করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে হচ্ছে তোমাদের আমাদের ম্যাথ এন্ড হায়ার ম্যাথ বেসিক 2 প্রো কোর্সের চ্যাপ্টার 3 যেটা বীজগণিতিক রাশি, এটার হচ্ছে লেকচার 3 করব। অর্থাৎ আজকের ক্লাসে দেখো আমরা 3.1 3.2 অলরেডি কভার করে ফেলছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা দুইটা চ্যাপ্টার একসাথে শেষ করব। তো দুইটাই তো উৎপাদকের বিশ্লেষণ। সো আমরা 3.3 এবং 3.4 এই দুইটা চ্যাপ্টারই হচ্ছে আজকে আমরা কভার করার ট্রাই করব। ঠিক আছে, বলো বলো ক্যামেরা ঠিকঠাক আছে কিনা, সাউন্ড শুনতেছো কিনা, এবং তোমরা সবাই ভালো আছো কিনা এটাও জানো। ঠিক আছে, তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে হচ্ছে তোমাদের আমাদের ম্যাথ তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে হচ্ছে তোমাদের হাসিব 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 ওকে, শুরু করি দিলে নাকি? আচ্ছা ভাইয়া, দেখি কমেন্টসগুলো পড়া যায় কিনা। একটা সেকেন্ড, কমেন্টসগুলো স্ক্রিনে আনা ট্রাই করি। আমার পড়ানো তাই 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 গো। ওকে, সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি, তাহলে আমরা শুরু করি নাকি আজকের ক্লাসটা? ঠিক আছে, এটা কি ভালো? হুম, লোগোটা ছোট দিয়ে দিছি। ওকে, সো তোমরা যারা ঠিকঠাক মতো পড়তেছো, বুঝছো, তোমাদের এক্সাম নিব, এক্সাম নিয়ে এক্সামে যারা ভালো করবা তোমাদেরকে আমরা গিফট দিব। কি গিফট দিব? এই যে এইটা, এই যে দেখো, এটা আমাদের অ্যাডভান্স মেথড লেখা আছে বোতলের মধ্যে। ঠিক আছে, সুন্দর মতো আমাদের কাস্টমাইজ ওয়াটার বোতল, দেখতে একটা কিউট না? সো এটা তোমাদেরকে দিয়ে দিব। জাস্ট পড়াশোনায় মনোযোগী হও, ক্লাসগুলো ঠিকঠাক মতো করো, আর কিছুই করা লাগবে না, বুঝছো? আজকে 3.3 3.4 দুইটাই শেষ করবো ইনশাল্লাহ। দেখো আমরা শুরু করি। আচ্ছা, টাইপ বাদে আগে হচ্ছে চ্যাপ্টারের নাম। আমরা এখন পড়তেছি অনুশীলনী 3.3 3.3, এগুলো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। কি ভাইয়া? উৎপাদকে বিশ্লেষণ। এখন উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা কি? মনে করো এই যে তুমি জানো যে a প্লাস বি হোল স্কোয়ার, এটাতে চাইলে আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি লিখতে পারবো। পারবো কি না? অবশ্যই পারবো। মনে করো এখানে আছে 4x স্কোয়ার প্লাস 2x। দেখো এটাতে চাইলে 2x কমন নিয়ে আমরা লিখতে পারবো কি 2x ইন্টু 2x প্লাস 1, এইভাবে লিখতে পারবো। তো ব্যাপারটা কি হয়েছে, তুমি একটা জিনিস চিন্তা করো, কোনো একটা রাশিকে যদি তুমি কয়েকটা রাশির গুণ আকারে লিখো, কোনো একটা রাশিকে যদি তুমি কয়েকটা রাশির গুণ আকারে লিখো, তাহলে তুমি যেটা পাবা এটা হচ্ছে ওই রাশিটার উৎপাদক। ব্যাপারটা বুঝছো? এই যে এটারে আমি কি করছি, এটারে আমি দুইটা রাশির গুণ আকারে লিখছি। তো যখন এইভাবে গুণ আকারে থাকবে তখন এইটা হবে উক্ত এই রাশির উৎপাদক, এবং এই বিশ্লেষণটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। ব্যাপারটা বুঝতে পারছো? স্যার আইসিটি কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? আইসিটি কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে আমরা নিব ফ্রাইডে, মানে আইসিটি কোর্স কেমনে পড়াবো ওইটার ডিটেলস আর কি আমরা ফ্রাইডেতে নিব ইনশাল্লাহ। এবং ট্রাই করবো একটা চ্যাপ্টার ফ্রিতে দেওয়ার জন্য আর কি, প্রত্যেকটা সাবজেক্ট থেকে আমরা একটা চ্যাপ্টার ফ্রিতে দিব। যাই হোক, বলো বুঝা গেছে? ওকে, তাইলে এইবারে আসো আমরা টাইপ 1-এ দেখো আমরা করতে থাকি। এই যে এটা বইয়ের কত নাম্বার ম্যাথ, এখানে তুমি সব দেওয়া আছে ইজিলি, বুঝছো কোনটা কত নাম্বার ম্যাথ। এটা হচ্ছে
আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণ আমরা হচ্ছে দেখি বইয়ের কত নাম্বার ম্যাথ এখন লেখা আছে, ব্যাপারটা উচ্চ এখন এইগুলাতে লেখা আছে। এই যেগুলা লেখা আছে এখানে বুঝছো, কোনটা কত নাম্বার ম্যাথ। এটা হচ্ছে 11 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 12 নাম্বার। এই যে আচ্ছা, ফার্স্টে আমরা 11 নাম্বার করব কেন? ফার্স্টে হ্যাঁ আমরা 11 নাম্বারই করি, যে সাজাইছে বুঝে শুনে সাজাইছে। আরে স্যার দেখো, এই যে আমরা টাইপ ভিত্তিকভাবে বিশ্লেষণ করছি। দেখো এই যে তোমার টাইপ 1-এ আমরা কোনগুলারে রাখছি, যেগুলারে মোটামুটি হচ্ছে আমরা মিডিল টার্ম করে বা একটা সূত্রতে ফালাইয়ে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। বইটা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে মিডিল টার্ম হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা সবাই জানো হয়তো। এখন এই যে প্রথম কোয়েশ্চেনটা দেখো, এটা তোমাদের বইয়ের 11 নাম্বার ম্যাথ, কি হয় স্কোয়ার মাইনাস 30a প্লাস 216। সো এইটারে আমরা কি করবো, এটারে উৎপাদকের বিশ্লেষণ করব। উৎপাদকের বিশ্লেষণ মানে কি, কয়েকটা রাশির গুণ আকারে প্রকাশ করব। সো এইভাবে দেখো, ফার্স্টে যদি এরকম থাকে তাহলে এগুলারে প্রথমেই চেক করবা যে এগুলারে মিডিল টার্ম করা যায় কিনা। এখন মিডিল টার্ম জিনিসটা কি? মিডিল টার্ম জিনিসটা হইতেছে তুমি এটার শেষে যেটা আছে বুঝছো, তোমার এরকম যদি থাকে, দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এইভাবেই তো থাকে। মনে করো যে এখানে স্কোয়ার আছে এক্স এর জায়গায় আর কি, তাহলে এটা এই প্যাটার্নেই আছে। এ বলতে এক্স স্কোয়ারের সহগ, বা তুমি যদি এইভাবে লিখো, মনে করো আমি লিখলাম এই যে এ আছে যেহেতু সহগ, মনে করো আমি লিখলাম হচ্ছে পি এ স্কোয়ার প্লাস পি এ প্লাস সি। আছে এইভাবে বুঝবা না, যাই হোক তুমি যেটাই মনে করো, এখানে শেষে যেটা আছে এই যে যেটার সাথে কোনো চলক নাই, ওইটারে তুমি এমনভাবে ভাঙ্গাবা যাতে যুগত বা বিয়োগ করলে মাঝেরটা পাওয়া যায়। এখন 216-রে তুমি কেমনে ভাঙ্গাইতে পারো, তুমি মনে করো জানো না আসলে কেমনে ভাঙ্গাবা, তুমি হচ্ছে এটা ভাগ দেওয়া শুরু করো। দেখো 216-রে কত দিয়ে ভাগ দেওয়া যায়, 216-রে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিলে কত পাবো, 2 একে 2, 8 দুগুণা 16, 2 একে 2, পরে 1 রে ভাগ দেওয়া যায় না, তখন আমরা 2 এ 0 0 আর এটা 16 হবে, তাহলে 108। আবার 2 দিয়ে ভাগ দাও, 5 দুগুণা 10, তারপরে হচ্ছে 4 দুগুণা 8, আবার 2 দিয়ে ভাগ দাও, 2 দুগুণা 4, 1 থাকবে, 7 দুগুণা 14, মেবি 3 দিয়ে যায়, 3 নং 27, ঠিক আছে। তারপরে আরও মেবি যায়, 3 3 9। এই যে এইবার দেখো, তুমি এমনিতেও এইটারে 216-রে কি কি করা যায় তুমি বুঝতে পারবে। এখন তুমি দেখো এখানে যেগুলো পাইছো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এই টোটালটা হিসাব করলে 216 পাওয়া যায়। তুমি একটু গুণ করে দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এই টোটালটা গুণ করলে কি পাওয়া যায়, 216। এখন আমি দেখি, দেখো এই তিনটা গুণ করলে আমি কত পাই, দেখো এই তিনটা গুণ করলে কত পাই, 8, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এবং এই তিনটা গুণ করলে আমরা কত পাই, এটা ব্যাপারটা বুঝো। এই তিনটা গুণ করলে পাবো আমরা 27, তাহলে 8 ইন্টু 27, ব্যাপারটা বুঝছো। এখন 8 আর 27-এ গুণ করলে কিন্তু 216-ই আসে, তুমি হিসাব করে দেখো 8 ইন্টু 27 216-ই আসবে। এখন আমাদের এটার এমনভাবে ভাঙাইতে হবে যাতে যুগত বা বিয়োগ করলে এই মাঝেরটা পাই। এখন তুমি দেখো 8 আর 27 মাঝে আছে 30, 8 আর 27-এর যুগত বা বিয়োগ করলে কি তুমি 30 পাবা? পাবা না। যোগ করলে হয় 35, বিয়োগ করলে অন্য কোনোটা আসে, তাইলে এইটা এইভাবে হবে না। এখন আমরা অন্য একটা পথ বেছে নিই, আমরা দেখি অন্য কোনোভাবে হয় কিনা, ঠিক আছে, আমরা দেখি অন্য কোনোভাবে হয় কিনা। এখন মনে করো আমরা এইভাবে করতেছি, আমি এই চারটারে একসাথে গুণ করলাম, এই চারটারে আরেকভাবে গুণ করলাম, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, এগুলা যদি গুণ দাও এই চারটারে গুণ দিলে আসবে 24, এবং 3 3 এখানে আসবে কত, 9, কত আসবে 9, ঠিক আছে। তাহলে এই 24 আর 9, দেখো 24 আর 9 যদি যোগ বিয়োগ করো, 24 আর 9 যদি যোগ বিয়োগ করো তাহলে কি 30 আসে? বলো 24 আর 9 যদি যোগ বিয়োগ করো তাহলে কি 30 আসে? আমাকে জানাও তো। 12 আর 16 বলতেছো, আচ্ছা আসতেছি তোমাদের কাছে আসতেছি। এটা 12 আর 16 তো আমিও জানি, বাট যদি না জানো তখন কি হবে, যদি না জানলেও পারো, ওই ব্যাপারটা তোমাদেরকে শেখানো ট্রাই করতেছি। তাহলে 24 আর 9 যোগ বিয়োগ করলে তোমার হয় না, ঠিক আছে। এবার কি করবো ভাইয়া, এবার আমি অন্য একটা ওয়েতে দেখি, এখনো হইল না, তাইলে কি করব, এখন মনে করো আমি এইভাবে করতেছি, দেখো 2 দুগুণা 4, এই 2 আর 2 এটার সাথে
এখান থেকে 3 আনলাম আর এই দুইটারে এইভাবে লিখলাম 2 ইন্টু 3 ইন্টু 3। এইভাবে লিখলে কোনো ঝামেলা আছে বলো? এইভাবে লিখলে কি কোনো ঝামেলা আছে? আমি তো গুণই সবগুলা চাইলে লিখতে পারবো। আমি দুইটা এখানে রাখছি আর একটা দুইরে এই পার্টে নিয়ে নিছি, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে গুণ করলে কত পাবো? 2 দুগুণা 4 আর 3 4 12। এবং এখানে কত পাবা? এখানে কত পাবা দেখো, 3 দুগুণা 6 আর 3 6 18। তাহলে এই যে 12 ইন্টু 18, 12 ইন্টু 18 গুণ দিলে 216 আসে। এবং তুমি চিন্তা করো 12 আর 18 যদি যোগ করো, 12 আর 18 যদি যোগ করে দিলে 30 আসে। তাহলে আমাদের এমনভাবে ভাঙাইতে হবে, এটার এমনভাবে ভাঙাইতে হবে যাতে যে মানগুলা পাবো ওইগুলা যোগ অথবা বিয়োগ করলে আমাদেরটা আসে। মানে আমি দেখতেছি এই 12 এবং 18 যোগ করলে আমাদেরটা আসে। তাহলে তুমি কি করবে? যে এ স্কোয়ার, এখানে মাইনাস আছে, মাইনাস দাও। এখন এগুলোর সাথে এ আছে না? এ আছে। দেখো আমি কিভাবে ভাঙাইছি 216 12 ইন্টু 18। 216 কেমনে ভাঙাইছি? 12 ইন্টু 18 ভাঙাইছি। ব্যাপারটা বুঝছো? এখন 12 ইন্টু 18 কি করলে 30 আসে? 12 আর 18 যোগ করলে 30 আসে। তাহলে তুমি 12 এর সাথে আছে এ দিবা, 12 এ প্লাস 18 এ দিবা, আর এখানে প্লাস 216 আছে। ব্যাপারটা বুঝছো? তাইলে স্কোয়ার, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 12 এ, প্লাসে মাইনাসে মাইনাস 18 এ, প্লাস 216 এখানে আছে। তো এখান থেকে দেখো এ ইন্টু, এখান থেকে এ কমন নিতে পারবা। দেখো স্কোয়ার মাইনাস 12, এখানে এ কমন নিলে এখানে থাকবে এ আর এখানে থাকবে মাইনাস 12। এখান থেকে যদি মাইনাস 18 কমন নাও তাহলে এখানে থাকবে এ। দেখো এখানে এ আছে, এখানেও এ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, আর 216 যদি 18 দিয়ে ভাগ দাও তাহলে তোমার 12ই আসবে। এখন দুইটা এ মাইনাস 12 থেকে একটা এ মাইনাস 12 লিখতে পারবা, আর একটা আছে এ মাইনাস 18। সো এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। মানে এইটা কেমনে পাইছি ব্যাপারটা বুঝছো? তোমরা যখন এইভাবে ভাঙাই ফেলবা তখন তুমি এখান থেকে অনেকগুলা গুণফল বের করতে পারবা, বুঝছো? অথবা 216 তুমি নিজেই ট্রাই করতে পারো। তুমি মনে করো 12 দিয়ে ভাগ করলে 18 হইলো, তাই এইভাবে না, এইভাবে করলে তোমার ইজি হবে। ঠিক আছে? তুমি মনে করো চেক করলে আসলে কোনটা দিয়ে হইতেছে কোনটা দিয়ে না। ভাই আগে 18 দিলেও হবে, আগে 12 দিলেও হবে, কোনো ঝামেলা না। এটা তুমি যদি চাও এ মাইনাস 18 আগে দিছো, এ মাইনাস 12 পরে দিছো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? যে কোনো উপায় লিখতে পারো। আর আইসিটি কোর্সের গ্রুপে এড দেওয়া হয় নাই, দেওয়া হবে। আর জীববিজ্ঞানে তোমাদের সিলেবাস 6 8 9 10 11 ওর আছে। এটা আমি জীববিজ্ঞানের স্যারের সাথে কথা বলবো। এরপরে দেখো এইটা, মানে এখানে মূলত কি হয়েছে বুঝছো? এগুলার নিয়ম হইতেছে ফার্স্টে তুমি এটার সহগের সাথে, দেখো এটার এখানে যে সহগ আছে এটার সাথে এটারে গুণ দিবা। গুণ দেওয়ার পরে যেই মানটা আসবে ওইটারে তুমি হচ্ছে এমনভাবে ভাঙাবা যাতে যুগত বা বিয়োগ করলে এটা পাও। এটাই ছিল শর্ত। মানে আমাদের এখানে দেখো স্কোয়ারের সহগ ছিল 1, তো 1 এর সাথে এই 216 যদি গুণ দেই তাহলে তো 216ই আসে, কোনো চেঞ্জ হয় না। সো এখানে 1 থাকলে সরাসরি এটারে ভাঙাইলেই হয়। বাট এইটার সহগ যদি দেখো স্কোয়ারের সহগ যদি 1 না হয়ে অন্য কিছু হয় তাহলে তোমাকে ফার্স্টে কি করা লাগবে? এইটার সাথে এইটারে গুণ দেওয়া লাগবে। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো? দেখো এটা আমি সমাধান করতেছি, ঠিক আছে? প্রদত্ত রাশি কি 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। এখন তুমি কি করবা? এইগুলার ক্ষেত্রে প্রথমে দেখো স্কোয়ার যেটা আছে এটার সাথে যদি কোনো সহগ থাকে, এই সহগের সাথে মানে সি নাম্বারে যেটা থাকবে, মানে চলক ছাড়া যেটা থাকবে এটারে গুণ দিবা। 9 আর 16 গুণ দিলে 144 আসে। ব্যাপারটা বুঝছো? এখন 144 এমনভাবে ভাঙাইতে হবে যাতে যুগত বা বিয়োগ করলে মাঝেরটা আসে। তুমি কেমনে ভাঙাবা? দেখো তুমি মুখে মুখে যদি পারো তাহলে তো পারছোই, নাইলে এইভাবে ট্রাই করবে। 144 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7 দুগুণা 14, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে কাটো, 3 দুগুণা 6, 12, 6 দুগুণা 12, আবার 2 দিয়ে ভাগ করো, 18 দুগুণা 36, আবার 2 দিয়ে ভাগ করো, 9 দুগুণা 18, আবার 3 দিয়ে, 3 3 9। তাই তুমি কি পাইতেছো? দেখো এখানে 8 পাইতেছো, এখানে পাইতেছো আরো অনেকগুলা। তো এগুলা দিয়ে আর কি তোমার হিসাব নিকাশ করে বের করতে হবে। অথবা দেখো তুমি 144 আমরা জানি 12 12 144, 12 ইন্টু 12 সমান কত আসে? 144 আসে। ঠিক আছে? আরেকটা কি হইতে পারে, এই যে তুমি মনে করো এখানে 3টা 2 আছে, 3টা 2, দেখো এটা আমি সুন্দর মতো লিখতেছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু
3 ইন্টু 3। এখন তুমি কি করতে পারো, এইগুলারে 2 পার্ট করতে পারো, করে হিসাব করতে পারো। তো আমি মনে করো যদি এইগুলারে রাখি, দেখো এইগুলারে রাখি এবং এই পাশে যদি এইগুলারে রাখি, তাহলে কি হবে, এখানে পাবো 8 আর এখানে পাবো 3 3 9, 9 দুগুণা 16, সরি 9 দুগুণা 18। এখন 18 এবং 8 এই দুইটা যোগ বিয়োগ করলে কি 24 আসে? আসে না। 18 আর 8 যোগ করলে 26 আসে, তাইলে এটা দিয়ে হইল না। তখন আমি কি করব, আমি ট্রাই করবো এটারে ভেঙে লেখার জন্য। আমি একটা কাজ করি, এই যে 2 আছে, এখানে একটা 2 আছে, তো এই 2 এর সাথে এখান থেকে একটা 3 আনলাম, পরে এই 2 রাখছি, এই 2 এখানে দিছি এবং এইখান থেকে একটা 3 দিছি। এবার তুমি ভাঙো, 2 দুগুণা 4 তিসারা 12, 2 দুগুণা 4 তিসারা 12, ওই যে 12 ইন্টু 12 হয়েছে। তুমি একটা না একটাতে মিল পাবা, এরকম উল্টা পাল্টা করে যদি হিসাব করো, তাহলে 12 12 144 আসবে এবং 12 যোগ করলে দেখো আমাদের 24 আসে। দেখো 9 আর 16, যে ফার্স্টে এইটার সাথে এটা গুণ দিছি, গুণ দিয়ে আমাদের যেই মানটা আসছে, ঠিক আছে, ওইটারে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যুগতা বা বিয়োগ করলে মাঝেরটা পাও। তাহলে এই 144টা কীভাবে ভাঙানো যায়, অনেকে আগে থেকে দেখেই বুঝে ফেলবে, না বুঝলে এইভাবে সিস্টেমটা। তাহলে 12 ইন্টু 12, 12 12 হচ্ছে 144, ঠিক আছে। তো তুমি কি করবা, এই যে এই 12 আর 12 যোগ করলে 24 হয়, তাহলে এটা এভাবে ভাঙাইতে পারবা, 9x স্কোয়ার প্লাস 12x প্লাস 12x, এখানে প্লাস 16 আছে, ঠিক আছে। তো এবারে দেখো এখান থেকে কি কমন নেওয়া যায়, এক্স আছে, দেখো এই 9 আর 12 থেকে 3 কমন নেওয়া যায়, তাহলে 3x যদি কমন নাও তাহলে এখানে থাকবে তোমার 3x, এখানে প্লাস আছে, ঠিক আছে। আর 3 4 12, বলো 3 4 12 না, তাহলে 3 4 12, তাহলে এখান থেকে পাবা 4। এখান থেকে কত কমন নিলে 3x প্লাস 4 পাবা। দেখো আমি এখানে 3x প্লাস 4 বানাইছি, তার মিনস এখানেও যেই মানটা কমন নিব এখানেও যাতে 3x প্লাস 4 আসে, ব্যাপারটা বুঝছো। এখন এখান থেকে কি কমন নেওয়া যায়, দেখো এখান থেকে কমন নিতে পারবা আমরা হচ্ছে, দেখো 3x পাইতে হলে 4 কমন নেওয়া লাগবে, তাহলে 4 যদি কমন নাও তাহলে হবে এখানে 3x আর 4 4 এখানে 16, তাহলে আমরা কি পাইছি, দেখো ঘুরে ফিরে আমরা এরকম পেয়ে গেছি। দেখো 3x প্লাস 4, দুইটা 3x প্লাস 4 থেকে একটা 3x প্লাস 4 লিখলাম আর একটা 3x প্লাস 4 আছে, ঠিক আছে, এই যে হয়ে গেছে। অথবা এটারে মেবি সূত্র দিয়ে ভাঙানো চাইতো, সো এটাই হচ্ছে আনসার। বলো তোমরা কি বুঝতে পারছো? তোমাদের সেপ্টেম্বরে বই শেষ হবে, কোনো চিন্তা করো না। আমাদের অনেকগুলো চ্যাপ্টার রেকর্ড করা আছে, চাইলেই দিয়ে দিতে পারবো। আমাদের কাছে ম্যাথে চ্যাপ্টার 8 রেকর্ড করা আছে, চাইলে এখনই আপলোড দিয়ে দিতে পারবো। তো আমি দিতেছি না কেন, যাতে গ্যাপের সময় এগুলো করতে পারো। যখন হায়ার ম্যাথ ক্লাস হবে তখন তোমাদের ম্যাথের এই চ্যাপ্টারগুলো আপলোড দিব না, ঝামেলা নাই। এখন দেখো এই যে এইগুলার একটু ডিফারেন্ট টাইপে করা যায়। এটা বইয়ের 4 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে দেখো, x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এগুলারে দেখো, এই যে তুমি x টু দি পাওয়ার 4 রে চাইলে x স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারবা, আর y টু দি পাওয়ার 4 রে চাইলে y স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারবা। তখন তোমার মনে চিন্তা চলে আসলো যে আমি যদি এটারে a ধরি, ঠিক আছে, আর এটারে যদি b ধরি, তাহলে এরকম হয়ে যাইতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে আমি যদি এখানে এটা যেহেতু মাইনাস আছে, তো আমি যদি এখানে মাইনাস 2ab আনতে পারি অথবা প্লাস 2ab আনতে পারি, তো আমার জন্য অনেক ভালো হবে, ঠিক আছে। আমি এটা সূত্রতে নিয়ে নিতে পারবো। তো এই টাইপের মেথে কি করবা, এই যে দেখো x টু দি পাওয়ার 4 x স্কয়ার হোল স্কয়ার y টু দি পাওয়ার 4 y স্কয়ার হোল স্কয়ার লিখছি, তাইলে আমি এটারে মনে মনে এইটারে মনে মনে b ধরতে পারবো। তাহলে এখানে a স্কয়ার মাইনাস আছে, যেহেতু মাইনাস দিয়ে ট্রাই করি, মাইনাস 2 a বলতে x স্কয়ার, b বলতে y স্কয়ার। সো আমি কি করছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করছি। ঠিক আছে, আমি কি করছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার করছি। এখন দেখো এই মাঝেরটা, এটা তো ঠিক আছে, এটারে হিসাব করলে আমি x টু দি পাওয়ার 4ই পাবো, এটারে হিসাব করলে আমি y টু দি পাওয়ার 4ই পাবো। বাট এটারে যদি হিসাব করো, তুমি কি 6x স্কয়ার y স্কয়ার পাইতেছো? দেখো এটা কি পাইতেছো না, তুমি কি পাইতেছো, তুমি এইখানে হিসাব করলে পাইতেছো 2x স্কয়ার y স্কয়ার, তুমি এখানে হিসাব করে কি পাইতেছো 2x স্কয়ার y স্কয়ার, আর এখানে আছে 6x স্কয়ার y স্কয়ার। তাহলে তোমাকে কি করতে হবে, দেখো এখানে আমি মাইনাস 2x স্কয়ার y স্কয়ার পাইছি, বাট আমাকে লিখতে হবে 6x স্কয়ার y স্কয়ার, এবং 6x স্কয়ার y স্কয়ার করতে হলে কি করা লাগবে, এখানে আরো মাইনাস 4x স্কয়ার y স্কয়ার অ্যাড করতে হবে। তাহলে মাইনাস 4 আর মাইনাস 2 যোগ হয়ে মাইনাস 6 হবে। ব্যাপারটা বুঝছো?
তাহলে এখানে তো এক্সট্রা আরো -4x² y² বাকি আছে, এটা আমি দিয়ে দিলাম। তুমি এখন এটারে দেখো, এই যে এই পার্টটার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটারে আমরা চাইলে a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারবো। আর এখানে কি আছে, এই যে এখানে আছে -4x² y² এবং এটারে যদি চাও তাহলে তুমি 2xy হোল স্কয়ার লিখতে পারবা। বলো পারবা কিনা? অবশ্যই পারবা, পারবা। আচ্ছা, তাইলে এখন তুমি জানো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে ওই সূত্রতে দেখো এখন চাইলে নিতে পারবা। কেমনে? তুমি যদি এই পুরোটারে এ ধরো, এটারে যদি বি ধরো, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন a বলতে এইটা, এই যে a বলতে এইটা, তাহলে a প্লাস বি, বি বলতে 2xy, বুঝছো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বিটা কেমনে করবে? এই যে x স্কয়ার মাইনাস স্কয়ার আছে, মাইনাস বি বলতে যে এটা মাইনাস হবে, মাইনাস বি। বলো বুঝা গেছে? বলো বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? এই যে এটাই হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। উৎপাদকে বিশ্লেষণ, এবং এইগুলা জীবনেও তোমার গতে আসবে না, এগুলো 2 মার্কের জন্য আসবে। এগুলো হচ্ছে কিসের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া বলে? এগুলো হচ্ছে সিকিউ এর ক নাম্বারের জন্য অথবা শর্ট কোয়েশনের জন্য এগুলো ইম্পর্টেন্ট। বাট উৎপাদকে বিশ্লেষণটা শিখা লাগবে, তো ব্যাপারটা বুঝছো? এজন্য শিখতেছি। এরপরে আসো এই যে এটাতেও তুমি সেম ওয়েতে করতে পারবে, এটাতে ডিরেক্ট মিলে যেতে পারে। দেখো এটাতে দেখো কি আছে, প্রদত্ত রাশি কি আছে আমাদের? প্রদত্ত রাশি আছে আমাদের 4 স্কয়ার মাইনাস 12ab, 4 স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। ব্যাপারটা বুঝছো? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাইলে এখান থেকে আমরা কি করতে পারি? 4 স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার, এই যে দেখো 4 স্কয়ারকে 2a হোল স্কয়ার লিখতে পারবো, এই 9b স্কয়ারকে আমরা 3b হোল স্কয়ার লিখতে পারবো। তখন কি হবে? এটা যদি a ধরো, এটা যদি b ধরো, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার পাইলাম। এখানে -2ab আনা যায় কিনা দেখি, তাইলে দেখো -2 ইন্টু a বলতে 2a, b বলতে এই যে 3b তুমি লিখতে পারবা। এখন তুমি হিসাব করে দেখো যে এটা যদি গুণ করো, 2 দুগুণা 4, 3 4 12, 12ab চলে আসতেছে এবং এখানে আমাদের 12ab আছে। তাহলে আমি ইজিলি এই পার্টটারে বাংলা এই পার্ট লিখতে পারি। এখানে এই মান যা আছে এখানেও সেই মান চলে আসতেছে, ঠিক আছে? এরপরে দেখো এখানে কি আছে, -4c স্কয়ার আছে, ওইটা দেওয়ার আছে, দিলাম। এখন স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি হবে? a মাইনাস b হোল স্কয়ার হবে। আর এখানে কি আছে? 4c স্কয়ার। তো এটারে যদি চাই আমি 2c হোল স্কয়ার লিখতে পারবো, ঠিক আছে? তুমি আবার এই যে 4c স্কয়ার, এই যে 4c হোল স্কয়ার পাইবো না, এখানে স্কয়ার দিলে এটা ষোলো হয়ে যাবে, বুঝছো? তোমাকে যদি সূত্রতে নিতেই হয় স্কয়ার মাইনাস বি স্কয়ারের, তখন এই যে বি যেটা আছে এটা পুরোটা যেন হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকে, ঠিক আছে? আর ওইটার উপরে যাতে স্কয়ার থাকে, বুঝছো? তাহলে এখন এটারে এ ধরো, এটারে বি ধরো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রতে যাবে। দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এ বলতে কি? এই যে 2a মাইনাস 3b, এটা হচ্ছে এ। তাহলে এ প্লাস বি ইন্টু এ হচ্ছে 2a মাইনাস 3b, তাহলে এ মাইনাস বি, এটাই হচ্ছে আনসার। বলো বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? স্যার কিভাবে বুঝবো কোনটা কিভাবে করা লাগে? এগুলো আসলে তুমি ফরম্যাটটা দেখেই বুঝতে হবে আসলে কোন ফরম্যাটে যায়। এটাতে দেখেই বোঝা যায়। দেখো এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি লিখি এই দুইটারে সুন্দর করে, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারে চলে যাবে, যেহেতু এখানে এ আছে, এখানে বি আছে, এখানে এ বি আছে। তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারে চলে যাবে। সো এটার একটা সূত্রতে চলে গেলে এ মাইনাস বি হোল স্কয়ার। এবং এটারে পরে হচ্ছে তুমি কি করতে পারো, এই যে এটার সাথে এই যে এটারে হোল স্কয়ার যখন লিখতে পারবো, তখন এটারে যদি ধরো, এটারে বি ধরো, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রতে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে প্রত্যেকটা টাইপ করে তোমার বইয়ে যতগুলা টাইপ আছে প্রত্যেকটা টাইপই তোমার শিখে ফেলতে হবে। এবং তুমি তখন যখন শিখে ফেলবো তখন দেখলেই বুঝে যাওয়া যে এটা আসলে কোন সূত্রতে যাবে বা কিভাবে ভাঙানো যাবে। তুমি সঠিক হতে ভাঙাইলে এমনিতেই মিলবে, ঠিক আছে? এখন বাকিগুলা তোমরা করো, আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এগুলাই তোমাদেরকে করে দিতেছি, বুঝছো? মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা ওইগুলাই তোমাদেরকে করে দিতেছি। এখন এটাতে দেখো, এটাতে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। উৎপাদকে বিশ্লেষণ করতা। দেখো তুমি এই a টু দি পাওয়ার 8টারে কি লিখতে পারো? a টু দি পাওয়ার 8 চাইলে এই যে এই টাইপগুলাতে, বুঝছো, এগুলারে
বেশিরভাগ চাইবা যে ওই যে a প্লাস বি হোল স্কয়ার বাই a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রতে ভাঙানো যায় কিনা। তো এখানে দেখো আমরা a টু দি পাওয়ার 8 চাইলে a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার লিখতে পারবো, ঠিক আছে। এখন এখানে দেখো b কারে ধরবো, ওইটা তো নাই, এখানে a টু দি পাওয়ার 4 আছে, বুঝছো, ওইটারে দেখো আমরা 2ab টাইপের ওই সেকশনটাতে ভাঙাইতে পারি কিনা। তো আমি কি করতেছি, a টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার লিখছি। এখন এখানে a টু দি পাওয়ার 4 আছে, আমি যদি এখানে 2ab লিখি তাহলে দেখো কি হবে, a বলতে a টু দি পাওয়ার 4, আমি 2a লিখছি, 2a লিখছি। এখন আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বা মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই টাইপে বাঙাইলেই তোমার একটা সূত্রতে যাবে। তাইলে দেখো এখানে আমরা 2a টু দি পাওয়ার 4 পাবো, 2a টু দি পাওয়ার 4 পাইলাম। তাহলে এখানে b কি লিখলে, b হিসেবে যদি আমি কি লিখি, কি লিখলে যে a টু দি পাওয়ার 4টা চেঞ্জ হবে না, এটারে চেঞ্জ করলে তো তুমি পারবা না। এটারে যদি তুমি চেঞ্জ করে ফেলো তাহলে তো তুমি বিপদের মধ্যে পড়ে গেলা। তুমি এখানে সংখ্যা চেঞ্জ করতে পারো, এখানে 2 আনে ফেলতে পারো, 2 আনলে এখানে আবার ওইটারে যোগ করে তুমি কি করতে পারো, ভ্যানিশও করতে পারো, ঝামেলা নাই। বাট a টু দি পাওয়ার 4 এ b টু দি পাওয়ার মানে অন্য কিছু তো করতে পারবা না। এখানে যদি আমি আরেকটা a দেই b হিসেবে, তখন তো a টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ঝামেলা লেগে যাবে। সবচেয়ে সহজ হবে যদি আমি এখানে 1 দেই। দেখো 1 দিলে কি হবে, 1 দিলে b হিসেবে যদি আমি 1 দেই তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস 2ab আছে, তাহলে এটারে গুণ দিলে দেখো আমি 2a টু দি পাওয়ার 4 পাবো, ঠিক আছে। ওটা a টু দি পাওয়ার 4 এর কাছাকাছি, আমি চাইলে ওইটা পরে হিসাব নিকাশ করে মিলাইতে পারবো। তাহলে আমি কি করছি, b হিসেবে 1 ধরছি, তাইলে a স্কয়ার মাইনাস 2ab লিখছি। এখন b স্কয়ার লিখা লাগবে না, এই যে b স্কয়ার লিখলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছো, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এটা যদি হিসাব করো, যে এই লাইনটা যে লিখছি এটা যদি হিসাব করো, তুমি কি পাবে, a টু দি পাওয়ার 8 মাইনাস 2a টু দি পাওয়ার 4 প্লাস 1 পাইলা। এখানে ব্যাপারটা বুঝছো, প্লাস 1 পাইলা। আরেকবার বুঝেন, আচ্ছা তাইলে দেখো, ওয়েট, আমি তোমাদের অন্য একটা স্টাইলে শিখাই, এটা বাদ। তুমি এটা কাজ করো, এটা কাজ করো, তুমি দেখো এটারে কোনোভাবে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। দেখো এখান থেকে যদি a টু দি পাওয়ার 4 কমন নাও তাহলে তুমি পাবা a স্কয়ার মাইনাস 1, বাট ওই পাশ থেকে যে কমন নিয়ে আরেকটা স্কয়ার মাইনাস 1 বানায়, বা ওই বানানোর কোনো উপায় নাই। তাহলে আমরা একটা কাজ করি, দেখি এটারে কিছু মান উল্টাপাল্টা করে কমন টমন নেওয়া যায় কিনা। এই যে a টু দি পাওয়ার 8 আছে, এটা তো থাকলো, এই a টু দি পাওয়ার 4 এ তুমি 2a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 লিখতে পারবা, বলো পারবা কিনা। যদি এইভাবে লিখো তখন কি হবে, দেখো মাইনাস 2a টু দি পাওয়ার 4 থেকে প্লাস a টু দি পাওয়ার 4 বাদ যাবে, শুধুমাত্র মাইনাস a টু দি পাওয়ার 4 থাকবে। এই ব্যাপারটা বুঝছো, দুইটা থেকে একটা বাদ যাবে, পরোটার আগে মাইনাস মাইনাস থাকবে। তো এইভাবে লেখা যায়। এইভাবে লিখলে কি হবে, যে মাইনাস 2 জায়গায় মাইনাস 2 আছে, এইভাবে লিখলে কি হবে, এই দুইটা থেকে তুমি a টু দি পাওয়ার 4 কমন নিতে পারবা, নিলে এখানে থাকবে a টু দি পাওয়ার 4 মাইনাস এখানে থাকবে 2। তো সেম ভাবে পরবর্তীতে এইখান থেকে যদি 1 কমন নাও তাহলে দেখো a টু দি পাওয়ার 4 মাইনাস 2 দেখে যাবে। এই তো আমরা মিডল টার্মের টাইপে পেয়ে গেছি, বা একটা ওই যে কমন নিতে পারছি। তো কমন নিতে পারলেই তোমার হচ্ছে ওইটা উৎপাদকে নিয়ে যেতে পারবে। এখন এই পাশ থেকে এইখানে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 আছে, এইখানে a টু দি পাওয়ার 4 মাইনাস 2 আছে, দুইটা a টু দি পাওয়ার 4 মাইনাস 2 থেকে আমরা একটা a টু দি পাওয়ার 4 মাইনাস 2 লিখলাম, আর বাকি আছে কি a টু দি পাওয়ার 4 প্লাস 1। সো এইভাবেও লিখতে পারবো। সো এটাই আনসার, শেষ। ব্যাপারটা বুঝছো, এখন কি বুঝছো? আচ্ছা আমি তোমাদেরকে বলি, উৎপাদকের এই যে যেগুলা ভাইয়া দাগাই দিতেছে এখানে, উৎপাদকের যে ব্যাপারটা, এইগুলা এক একটারই এক এক নিয়ম বলতে গেলে। তোমাকে জাস্ট বেশি ম্যাথ সলভ করে টাইপগুলো শিখতে হবে। সো আমি যে টাইপগুলো শিখাই দিতেছি, যে এইগুলা ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো শিখাই দিতেছি। আমি ক্লাসে যেগুলা করাইতেছি ওইগুলার আন্ডারে যতগুলো আছে বা এই টাইপের যতগুলো আছে সবগুলা যদি তোমরা পারো তাইলে আই থিঙ্ক হচ্ছে তোমাদের আর ঝামেলা লাগবে না। আর এইগুলা শুধুমাত্র ক নাম্বারে আসবে পরীক্ষায়, 2 মার্কের জন্য আসবে উৎপাদকগুলা, ঠিক আছে। আর বাক্সের উপপাদ্যটা সুন্দর মতো বুঝতে পারবো, ওইটা ভাই তোমাদেরকে বুঝাই দিব না, ঝামেলা নাই। এখন নেক্সটটাতে আসো। নেক্সট হচ্ছে আমরা টাইপ 2 তে যাই। টাইপ 2 তে কেমনে কি করবা, দেখো টাইপ 2 তে হচ্ছে কিউবের সূত্র দিয়ে ভাঙাবা, এটা আরো ইজি। আমরা কি জানি ভাইয়া, দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্র কি বলো, a প্লাস b ইন্টু
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি ভাই? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো আমাদের এই টাইপগুলো হচ্ছে আমাদের ওই সূত্র রিলেটেড। ঠিক আছে, তো ফার্স্টে আমরা একটা কাজ করি, যে এই ম্যাথটা করি। এটা দেখো, এই যে এইটারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কেমনে করব? দেখো, প্রদত্ত রাশি এটারে দেখলেই বোঝা যায় যে এটারে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রতে নিতে পারবো। কেন? যেখানে 8 এ কিউব প্লাস বি কিউব বাই 27 আছে, তো দেখেই বোঝা যাইতেছে এটারে সামথিং এ কিউব প্লাস বি কিউব রূপে লিখতে পারবো। এ কিউব প্লাস বি কিউব এইভাবে লেখার সম্ভাবনা আছে। বলো, এইভাবে লিখতে পারবো, দেখেই বোঝা যাইতেছে। তো আমি কি করব? আমি এই 8 আছে না, 8 এই যে 8 এ কিউব, এটারে দেখো 8 এর উপর তো কিউব নাই, তো আমারে কি করতে হবে? পুরোটার উপর কিউব আনতে হবে, নাইলে তো আমি ওইটারে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে ওইটারে এ ধরে এ কিউবের সূত্রতে নিতে পারবো না, এ কিউব প্লাস বি কিউবে। তো এই যে 8 এ কিউব আছে, এটারে দেখো 2a হোল কিউব লেখা যায়, তাহলে 2 কিউব মানে 8 আর এ কিউব তো এ কিউবই আছে। এটারে কি লেখা যায়? দেখো b বাই 3 হোল কিউব লেখা যায়। কেন? বি কিউব তো বি কিউব আর 3 কিউব সমান 27 হবে। ঠিক আছে, এইবারে দেখো তুমি 2 এর যদি এ ধরো আর বি বাই 3 এর যদি বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রতে যাবে, যেটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো তুমি দেখো কি করবো আমরা, কি আসবে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার, এ বলতে তো 2a, তাহলে এই যে লিখছি এ স্কোয়ার মাইনাস এ বি লিখবো, এই যে এ এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে আমি সূত্র অনুযায়ী লিখছি, জাস্ট এই সূত্র অনুযায়ী যা আসে ওইটাই লিখছি। তাহলে এখান থেকে কি পাবা? 2a প্লাস বি বাই 3। এরপরে এখানে কি আছে? এখানে আছে এটা 4a স্কোয়ার, এই যে মাইনাস আছে, তাহলে এখানে উপরে পাইতেছো 2ab, নিচে পাইতেছো 3 প্লাস এখানে কি পাইতেছো? বি স্কোয়ার বাই 9। তো এটাই হচ্ছে আসলে আনসার, আর কিছু করা যায় না, এইখানেই আনসার লিখে দিবা। বলো ঠিক আছে? বাট এগুলারে এমন একটা পর্যায়ে নিয়ে যাইতে হবে, বুঝছো? তোমার এটারে এমন একটা পর্যায়ে নিয়ে যাইতে হবে যাতে দেখলে জিনিসটা গুছানো মনে হয়। এই তোমরা কি বুঝতেছো? বলো। এখন এখানেও আনসার দিয়ে দিতে পারো, বাট আরেকটু গুছাইয়া যদি আনসারটা দাও তাইলে ভালো হবে। কেমনে ভাই? তোমাকে দেখাই। এখানে কি আছে? 2a প্লাস বি বাই 3। এখন দেখো, এখান থেকে যদি তুমি চাও এখান থেকে 3 লসাগু নিতে পারবো, নিলে কি হবে? নিলে হবে 6a প্লাস বি। ব্যাপারটা বুঝছো? ঠিক আছে, তাহলে নিচে আর ভগ্নাংশটা মনে করো এইভাবে থাকলো না, দেখতে সুন্দর হবে। এই যে এখানে আছে 3 আর 9, তো এখানে তুমি চাইলে দেখো 9 লসাগু নিতে পারবা। 9 লসাগু নিলে কি হবে? এটা নিচে যেহেতু কিছুই নাই, তাহলে 9 দিয়ে এটা গুণ দিয়ে দিবা। 4 নং 36, তাহলে 36 স্কোয়ার হবে। পরে মাইনাস, এখানে যেহেতু 3 আছে 3 দিয়ে 9 ভাগ দিবা, কত হবে? 3 3 9, ওই 3 দিয়ে উপরে গুণ দিবা, তাহলে হবে মাইনাস 3 দুগুণা 6ab। ব্যাপারটা বুঝতেছো? এরপরে কি আছে দেখো, 9 আছে, তাহলে 9 দিয়ে 9 ভাগ করলে 1 পাওয়া যায়, 1 দিয়ে বি স্কোয়ারে গুণ দিলে বি স্কোয়ার পাবা। এখন দেখো তুমি ইজিলি দেখো, এখানে কি পাইতেছি? এখানে আমরা পাইতেছি 1/3 ইন্টু 6a প্লাস বি, আর এখানে কি পাইতেছি? 1/9 ইন্টু 36 স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার, এটা পাইলাম। এখন দেখো 1/9 আর 1/3 যদি গুণ দাও তাহলে এটা হয়ে যাবে 1/27, যে 3 নং 27 না, আর এখানে আছে 6a প্লাস বি, আর এখানে এই হাসিব দাঁড়াও 36 স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। টিভি আর একটা জিনিস আসার কথা না? দীপু ভাই, আর মাল্টিপ্লাগটা হচ্ছে মেবি দেন নাই, তুমি জিজ্ঞেস করে দীপু ভাই মাল্টিপ্লাগ কি দিছে। তো তুমি
এইখানে নিয়ে যদি বাঙ্গাই আর কি, মনে করো তুমি এমনভাবে এটারে সিম্পলিফাই করে আনসারটা লিখবা। দেখো এইভাবে যদি আনসারটা লিখো তাহলে এটা দেখতে সুন্দর লাগবে না, এইভাবে লিখলে সুন্দর লাগবে। অবভিয়াসলি এইভাবে লিখলে তুমি এই ফরম্যাটে নিয়ে যাও, ট্রাই করবো। ঠিক আছে, আরো করলে আরো বুঝবা। দেখো এইটা করো, এটা কি তোমরা পারবা নাকি আমি করে দিব? এই যে বইয়ের 24 নাম্বার কি বলছে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান কি বলছে দেখো, a to the power 6 ডিভাইডেড বাই 27 মাইনাস b to the power 6। বুঝতেছো? এই যে এটা এটা এখন এটারে কি লেখা যায় বলো? এটারে এক আমরা কিউবের সূত্রতে নিব, তাহলে স্কয়ার বাই 3, স্কয়ার বাই 3 হোল কিউব লেখা যায়। তাহলে 3 দুগুণা 6 হবে, a to the power 6 হবে, আর 3 কিউব মানে 27 হবে, আর মাইনাস b to the power 6 রে কি লিখতে পারবা, b স্কয়ার হোল কিউব। বলো এটা কি লেখা যাবে, b স্কয়ার হোল কিউব। ঠিক আছে, এইভাবেও সূত্রতে নিতে পারবা। বাট এখানে আমরা আরেকটা সূত্র দেখতেছি, এটা যেই সূত্রতে যাওয়ার পসিবিলিটি আছে। বলো এখানে আমরা আরেকটা সূত্র দেখতে পাইতেছি, ওটা দিয়ে পরে করব। তাইলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র কি ভাইয়া? a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে না? তাইলে এটারে যদি a ধরো, এটারে যদি b ধরো, তাহলে কি আসবে, a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব মানে কি, a মাইনাস b ইন্টু ইন্টু স্কয়ার, স্কয়ার এ বলতে তো এইটা, তাহলে স্কয়ার প্লাস এ বি, এ বলতে এইটা, বি বলতে এইটা, যে বি লিখছি, প্লাস বি স্কয়ার। এটাই তো সূত্র, জাস্ট আমি উৎপাদকের সূত্রতে নিছি এই ফরম্যাটটা আনার পর। সো এইগুলা বেশি ইজি, বুঝছো? এ কিউব মাইনাস বি কিউবের ফরম্যাটে যদি নেওয়া যায় তাহলে ইজিলি করা যায়। তাহলে এখানে দেখো কি পাইতেছি, এ স্কয়ার বাই 3 মাইনাস বি স্কয়ার। তো তুমি কি করবা, এই পার্টটারে এই যে নিচে যদি কোনো কিছু থাকে তাহলে ওটা লসাগু নিয়ে নিবা। তাহলে 3 লসাগু নিলে পাবা স্কয়ার মাইনাস 3 বি স্কয়ার। এটা পাবা না, এটা পাবা। এই যে আমি এইভাবে লিখলাম, এবং এখানে কি পাবা, এখানে পাবা a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3, সরি 3 না, 3 স্কয়ার তো 9 হয়ে যাবে, প্লাস এখানে কি পাবা, স্কয়ার বি স্কয়ার ডিভাইডেড বাই 3, আর এখানে পাবা b টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এরপরে আসো, এরপরে তুমি হচ্ছে এটারে সাজাও। এখান থেকে দেখো এটা চাইলে 1/3 ইন্টু স্কয়ার মাইনাস 3b স্কয়ার লিখতে পারবা, 1/3 ইন্টু স্কয়ার মাইনাস 3b স্কয়ার লিখতে পারবা। এবং এইখানে যেগুলো আছে দেখো, এইগুলা থেকে তুমি কি লসাগু নিতে পারবা, 9 লসাগু নিতে পারবা। তাহলে এখান থেকে 9 লসাগু নাও, 9 লসাগু নিলে এটার উপরে, এটা নিচে যেহেতু 9 আছে, লসাগুরে কি করা লাগে, এই যে এটার হর দিয়ে ফার্স্টে লসাগুরে ভাগ দেওয়া লাগে, ভাগ দিয়ে যেই মানটা পাবো এটা দিয়ে লবরে গুণ দেওয়া লাগে। 9 দিয়ে 9টা ভাগ করলে 1 পাবা, 1 দিয়ে এটা 2/4 গুণ দিলে এটা 2/4 আসবে। পরে 3 দিয়ে যদি 9টা ভাগ দাও কত পাবা, 3 3 9, এই 3 দিয়ে এটারে গুণ দিবা। তাহলে 3 দিয়ে স্কয়ার বি স্কয়ারে গুণ দিলে আসবে 3 স্কয়ার বি স্কয়ার। আর এটা নিচে মনে মনে 1 আছে, তো 1 দিয়ে যদি 9টা ভাগ দাও তাহলে 9 থাকবে, 9 দিয়ে বি টু দি পাওয়ার 4 গুণ দিলে আসবে 9 বি টু দি পাওয়ার 4। এখন দেখো কি হইতেছে, এই 1/3 আর এখানে বলতে গেলে 1/9 আছে না, তাহলে 1/9 আর 1/3 গুণ দিলে 1/27 আসবে। নিচে নিচে গুণ হয়, তাহলে 3 নং 27 হলো। আর এখানে আছে স্কয়ার মাইনাস 3b স্কয়ার, আর এইদিকে আছে a টু দি পাওয়ার 4 প্লাস 3 স্কয়ার বি স্কয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4। বলো ব্যাপারটা কি বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? আনসার কি মিলছে তোমাদের সবার? এখন আরেকটা জিনিস বলে, তোমার যদি দেখো তুমি আরেকটা জিনিস করতে পারো, এইভাবে এই লাইনে নিতে যদি তোমার কঠিন মনে হয় তুমি নিবা না, তুমি হচ্ছে এটারে এখানে রেখে দিবা। ব্যাপারটা বুঝছো? এই যে এইভাবেই রেখে দিবা, মানে এই যে লাইনটা পাইছো, মানে এখানে এসে স্কয়ার বাই 3 মাইনাস বি স্কয়ার পরে এটা পাইছো না, দেখো তুমি এইভাবে রেখে দিতে পারবা যদি চাও। এই যে স্কয়ার বাই 3 আছে মাইনাস বি স্কয়ার আছে, আর এটার হিসাব করে এইটা পাইছি, তুমি যদি চাও এই লাইনেই রেখে দিতে পারবে, এবং এখানেও যদি আনসার দাও তুমি ফুল মার্কস পাবা। ব্যাপারটা বুঝছো? এখানেও যদি আনসার দেও তাহলে ফুল মার্কস পাবা। আচ্ছা তোমরা কি বুঝতেছো না? তাহলে আমি আবার বুঝাইতেছি, দেখো দেখো ব্যাপারটা বুঝছো? তোমরা এই পার্ট বাদ দাও, যে এইগুলাতে নেওয়া লাগবে এইগুলা বাদ দাও, যাও এইগুলা বাদ দাও। তুমি শুধু এটা আমি মুছতেছি, আবার বুঝো।
তুমি এটারে চাইলে কি লিখতে পারবা, দেখো এটারে এ কিউব মাইনাস বি কিউব আকারে লেখা যায় কেমনে, এটারে স্কোয়ার বাই 3 হোল কিউব লিখতে পারবো। দেখো স্কোয়ার বাই 3 হোল কিউব কেন লিখতে পারবো, বিকজ এই যে স্কোয়ার আছে, স্কোয়ারের উপর কিউব যখন আসবে তখন এটা টু দি পাওয়ার 6 হবে, 3 এর উপরে কিউব আসলে এটা কত আসবে 27 হবে, তাহলে টু দি পাওয়ার 6 বাই 27 আমি স্কোয়ার বাই 3 হোল কিউব লিখতে পারবো, পারবো কি না, পারবো। এই বি টু দি পাওয়ার 6 রে বি স্কোয়ার হোল কিউব লিখতে পারবো। এটা লিখলে আমাদের লাভ কি, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের একটা সূত্র আছে, সেটা কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা ওইটাতে নেওয়ার ট্রাই করতেছি, তাই দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে পড়ে গেছে, তাহলে এ বলতে এটা বি বলতে এটা, তাহলে সূত্র কি হবে এ মাইনাস বি, দেখো সূত্র মতে এ মাইনাস বি, এ বলতে এইটা বি বলতে এইটা এখানে, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ বলতে স্কোয়ার বাই 3, এই যে স্কোয়ার লিখছি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বলতে কি স্কোয়ার বাই 3 আর বি বলতে বি স্কোয়ার, ব্যাপারটা বুঝছো, তাহলে এ বি প্লাস এখন কি দিব, এখন দিব বি স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার আর আমার এখানে সূত্রে আছে আরো বি স্কোয়ার, তাহলে এখানে বি যেটা আছে এই বি এর মানের উপর আরেকটা স্কোয়ার হবে, ব্যাপারটা বুঝছো। তাহলে এখানে কি পাইতেছো স্কোয়ার বাই 3 মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি পাইতেছি দেখো এ টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার মানে 9, এখানে পাইতেছো স্কোয়ার বি স্কোয়ার বাই 3 আর এখানে পাইতেছো বি টু দি পাওয়ার 4। সো তুমি অনলি এই জায়গায় যদি আনসার রাখো তাইলেও তোমার হয়ে গেছে, জাস্ট এতটুকু করলেই হবে। তুমি এই জায়গাটাতে আইসা আনসার লিখতে পারবা না, পারবা, এটাই আনসার, বলো এটা কি কঠিন, কঠিন না, এটাই আনসার। আগেরটাতে আমরা এত কিছু যে করছি পরে এটা লাগবে না, তুমি এখানে আনসার দিয়ে দিবা, এটাই আনসার, হয়ে গেছে, শেষ, ব্যাপারটা বুঝছো। এখন বুঝছো এখানে কি করছি বুঝো নাই, এই যে আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইনটু স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এখন এখানে এ বলতে এইটা বি বলতে এইটা, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র থেকে গেছে, সো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি, যে এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি আমরা লিখছি, পরে কি লিখবো স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, সো এই যে এ স্কয়ার লিখছি প্লাস এ বি লিখছি, দেখছো এ বি, এরপরে বি স্কয়ার লিখবে। এখন বি বলতে এইটা, তাহলে এই যে এইটাই হচ্ছে বি, তাহলে এইটার উপরে স্কয়ার, এই যে বি স্কয়ার লিখছি। এরপরে দেখো এইগুলার হিসাব করছি, এটা যেরকম আছে সেরকম, এই দেখো এটা যদি হিসাব করো তাহলে স্কয়ার হোল স্কয়ার মানে টু দি পাওয়ার 4, 3 স্কয়ার মানে 9, আর এখানে কি পাইতেছি স্কয়ার বি স্কয়ার আর নিচে আছে 3 প্লাস এখানে বি টু দি পাওয়ার 4 আছে, এটাই আনসার। সো এটা না বুঝার কি আছে বলো, শেষ। তাইলে এখন এইটা দেখো, এটা কি পারবা, এটা কি বলছে দেখো, এটা আরো ইজি, এটা কি বলছে, এটা বলছে দেখো এখানে ডিরেক্ট দেখা যাইতেছে এটা সূত্রতে চলে যাবে, কি এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব। আচ্ছা যাই হোক, তুমি এখন এটারে কি করতে পারো দেখো, পুরো এই যে 3a প্লাস 1 আছে এইটারে তুমি এ ধরতে পারো বা এক্স ধরতে পারো, এই ধরো আর কি, আর এই 2a মাইনাস 3 যেটা আছে এটারে বি ধরো, তাহলে কি হবে, তুমি যদি পুরো এটারে এ ধরো আর এটারে যদি বি ধরো তাহলে হবে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে যাবে, ব্যাপারটা বুঝছো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো জানি আমরা, ভাইয়া এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো আমি কি করব, এই সূত্রটাতে জাস্ট নিব। তো তুমি দেখো এইটা এ এইটা বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবে যেতেছে, এ কিউব মাইনাস বি কিউব কি হবে, এই যে এ এটা হচ্ছে এ মাইনাস এ মাইনাস বি না সূত্র, দেখো সূত্রে কি আছে এ মাইনাস বি। সো আমি এটা ফার্স্টে লিখতেছি, এটা হচ্ছে এ, এটা যেটা লিখছি এটা হচ্ছে এ, তাহলে এ মাইনাস বি লিখবো, বি হচ্ছে এই যে এইটা 2a মাইনাস 3, আমি এ মাইনাস বি লিখছি। এরপরে কি লিখতে হবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ বলতে হচ্ছে আমাদের এই এ বলতে কি, এ বলতে হচ্ছে এইটা, এই যে 3a প্লাস 1 এটা হচ্ছে এ, তাহলে স্কোয়ার প্লাস কি লিখতে হবে এ বি। এখন এ বলতে হচ্ছে 3a প্লাস 1 আর বি বলতে এই 2a মাইনাস 3, বুঝতেছো, এই যে এ বি লিখলাম, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি লিখছি। এখন কি লিখতে হবে বি স্কোয়ার লিখতে হবে, বি বলতে কি, বি বলতে হচ্ছে 2a মাইনাস 3, এটার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, শেষ। বলো এখন কি বুঝতে পারছো, এখন কি বুঝতে পারছো, আই থিঙ্ক পারছো। তাইলে এখান থেকে এখন কি হবে বলো, এখান থেকে এখন কি করা যাবে, এখান থেকে তুমি দেখো হিসাব নিকাশ করি আমরা আমাদের মতো, 3a প্লাস 1 আছে, মাইনাসে চিহ্ন চেঞ্জ করবে, এটা হবে মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 3,
আর এইখানে দেখো এটার সূত্রতে নিতে পারবা a প্লাস বি হোল স্কয়ার, তাহলে এটা আসবে a স্কয়ার প্লাস 2a b প্লাস বি স্কয়ার। আর এগুলা গুণ দাও, দেখো 3 দুগুণা 6a, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিঙ্গা 9। আচ্ছা এখানে একটা জিনিস ভুল করছি, সেটা কি 3 দুগুণা 6 হয়, তাহলে a তো স্কয়ার হবে, 3 তিরিঙ্গা 9 প্লাসে মাইনাসে মাইনাস, 3 তিরিঙ্গা 9 আর a আছে, পরে 1 দিয়ে গুণ দাও, এটা হবে 2a প্লাসে মাইনাসে মাইনাস 3। এটারও সূত্রতে নাও এস এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার এই সূত্রতে যাবে। তো এখন হিসাব করে দেখো কি আসে। এখানে দেখো 3a থেকে 2a বিয়োগ দিলে অনলি a পাবা, 1 আর 3 হচ্ছে 4, তাহলে a প্লাস 4 পাইছি। এখানে কি পাবা, এখানে পাবা 3a স্কয়ার মানে হচ্ছে 9a স্কয়ার, 3 দুগুণা 6a, এখানে আছে প্লাস 1, এখানে দেখো 6a স্কয়ার পাইছো, এখানে আছে এই যে 9a আর 2a যদি হিসাব করো তাহলে মাইনাস 7a পাবা, বুঝছো, এখানে মাইনাস 3 আছে। পরে এই 2a হোল স্কয়ার মানে কি 4a স্কয়ার মাইনাস 2 দুগুণা 4, 3 12, তাহলে 12a পাইলাম। আর এখানে পাইছি 3 স্কয়ার মানে 9, জাস্ট হিসাব করতেছি নাথিং এলস। তাহলে এখানে a প্লাস 4 আছে, আর এখানে দেখো এই যে 9a স্কয়ার, 6a স্কয়ার আর 4a স্কয়ার, এই তিনটা স্কয়ার যোগ করো, 9 আর 6 15, 15 আর 4 হচ্ছে 19, তাহলে এখানে পাবা 19a স্কয়ার, 6a 7a মাইনাস 12, তাহলে দেখো মাইনাস 12 আর মাইনাস 7 হবে মাইনাস 19, মাইনাস 19 থেকে যদি প্লাস 6a বিয়োগ দাও তাহলে পাবা মাইনাস 13a, ঠিক আছে। এরপরে কি আছে 1 মাইনাস 3 এর 9, তাহলে দেখো 9 আর 1 হচ্ছে 10, পজিটিভগুলোকে যোগ করতেছি একই চিহ্ন বিশিষ্ট, 9 আর 1 হচ্ছে 10, 10 থেকে 3 বিয়োগ দিলে 7, তাহলে বড়টার আগে দেখো 9 আর 1 10 ছিল, ওইটার আগে প্লাস ছিল, তাহলে বড়টার আগে যে চিহ্ন ওই চিহ্ন হবে, তাহলে 7, ঠিক আছে। এটা পাইছি, বলো এতটুকু কি তোমরা পাইছো? তো এতটুকু যদি পাইয়া থাকো এটা হচ্ছে আনসার, বলে এবার কি বুঝতে পারছো? বাক্সের উপপাদ্যর যে পার্টটা, ওই পার্টটা তোমরা হচ্ছে একটা নিয়ম আছে ভালো করে বুঝলেই হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া 3.3 আর 4 ভাইয়া এখানে যে ম্যাথগুলাই রাখছি ওই ম্যাথগুলাই ভালোভাবে শিখলেই হয়ে যাবে, ওইগুলোর আন্ডারেই পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না, বুঝছো। এখানে ভাই যেগুলাই দেখাইতেছি এর বাইরে মনে করো তোমার এক্সট্রা টাইপ শেখা লাগবে না, এই টাইপগুলো শিখলেই পরীক্ষায় আসবে। আর এগুলা শুধুমাত্র ক নাম্বারে আসে 2 মার্কের জন্য আসে, এজন্য এগুলাতে এত বেশি চিন্তার দরকার নাই। এখন দেখো আরেকবার বোঝানোর কি আছে, এটা কি সূত্রতে নিছি, এটারে এ ধরছি এটারে বি ধরছি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে গেছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এই যে এ মাইনাস বি লিখছি, দেখো এ বলতে এইটা বি বলতে এইটা, এই যে এ মাইনাস বি লিখছি, এ মাইনাস বি ইন্টু সূত্রের দেখো সূত্রের যেরকম এ স্কয়ার, এই যে এটা এ, তাহলে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ওইটাই তো লিখছি। এরপরে জাস্ট হিসাব নিকাশ করছি বা এটাই হিসাব নিকাশ করছি, হিসাব নিকাশ তোমরা পারার কথা। এই যে এটা দেখো এই 3a প্লাস 1 হোল স্কয়ার ছিল, এটারে চাইলে a প্লাস বি হোল স্কয়ার সূত্রতে নিতে পারবো, নিছি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই দুটারে গুণ করছি। এরপরে এইটারেও a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রতে নিছি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এরপরে হিসাব নিকাশ করে এইটাই আসছে, নাথিং এলস। হিসাব নিকাশ পারলে এটা তোমার পারার কথা। এরপরে দেখো এখানে আরো কয়টা বাকি আছে, এইটা দেখো এটা ইম্পর্টেন্ট। এটার এইগুলারে কেমনে বাঙ্গানো যায় দেখো, এটারে দেখেই বুঝা যাইতেছে তুমি কি করতে পারবা। দেখো বলো, এটা হচ্ছে বইয়ের 20 নাম্বার ম্যাথ, এটা তোমরা পারবা কিনা আমার একটু বলো তো।
আর হচ্ছে এসএসসি আইসিটি কোর্স যেটা ওইটার হচ্ছে স্লাইড দিলে বানাও। তুমি হচ্ছে শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে ওইগুলো আগে দেখো, তাহলে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আগে পড়াই ফেলবা আর শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টারগুলো পরে পড়াই ফেলবা, ঠিক আছে? ওদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে এমসিকিউ 15টা আর শর্ট কোয়েশ্চেনে মেবি 10 মার্কস, ওইগুলো দেখে স্লাইড বানাও। আর এইচএসসি আইসিটি তো কালকে লেকচার 1 নিবা না, তো ওইগুলো বুঝে শুনে করো আর কি। এসএসসি আইসিটি স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে অনেকেই, তো ওরা ক্লাস চাইতেছে। আচ্ছা এইটা দেখাই, এই যে এইটা এবং এইটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। দেখো এটারে কেমনে বাঙ্গানো যায় তুমি বুঝবা, একটু বুঝলেই হয়ে যাবে। দেখো আমরা দেখতেছি এটারে যদি আমরা লিখতে চাই তাহলে এই এ কিউব আছে, এটারে এ কিউব লিখলাম, তাহলে এ কিউব মাইনাস আমরা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে বা এ কিউব প্লাস বি কিউবের সূত্রতে নেই, দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা কেমনে লিখতে পারবো, সূত্রতে নেওয়ার একটু ট্রাই করি। দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে সূত্র। তো দেখো আমরা যদি ওই সূত্রের ইয়ের মতো যাই তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি করতে হবে, তাহলে 3a স্কোয়ার দিলাম, তাহলে বি বলতে এখানে কত দিলে 6a স্কোয়ার হবে বলো। আমরা তো সূত্রতে নিব মাইনাস 3a স্কোয়ার বি দিব, এখন 3a স্কোয়ার পর্যন্ত দিছি, বি বি হিসেবে এখানে কি দিলে আমাদের 6a স্কোয়ার হবে। যদি আমরা বি হিসেবে এখানে 2 দিই তাহলে দেখো 3 দুগুণা 6 পরে 6a স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি বুঝে গেলাম যে এখানে আমি বিটা কি নিছি, বি হচ্ছে 2 নিছি, ঠিক আছে? তাহলে বি হিসেবে 2 ধরছি আর এ হিসেবে এর এই ধরছি, এখানে এই ছিল। তো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার হবে, তাহলে 3 ইন্টু এ বলতে তো এই, তাহলে বি স্কোয়ার দিতে হবে, বি বলতে 2 ধরছিলাম পরে স্কোয়ার দিলাম, তাহলে এই যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার লিখছি প্লাস 3ab স্কোয়ার, বি বলতে কত ধরছি 2 ধরছি। কেন 2 ধরছি, কজ আমি এই যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার লিখার পরে দেখছি এখানে আসে 3a স্কোয়ার, বাট এখানে 6a স্কোয়ার আছে, সো 3a স্কোয়ার বি দিব সূত্রে। এখন বি এর মান কত দিলে তোমার 6a স্কোয়ার হবে, বি এর মান 2 দিলে আমার 6a স্কোয়ার হবে, এজন্য 2 দিছি, বুঝছো? এরপরে এখানেও দেখো যে আমি প্লাস 3ab স্কোয়ার যে লিখছি এখানে, এটা যদি হিসাব করো 3a 2 স্কোয়ার মানে 4, 3 সারা 12, তাহলে 12 হবে। ব্যাপারটা বুঝছো? এখন আমাকে কি দিতে হবে দেখো, এখন আমি এতটুকু লিখতে পারছি, 9 দিয়ে তো কিছু জানি না, আমি দেখি আমার সূত্র মতো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এরপরে কি আসে মাইনাস বি কিউব আসে, সো আমি মাইনাস বি কিউব দেওয়ার ট্রাই করি, বি বলতে 2 ধরছি তাহলে মাইনাস 2 কিউব দিলাম। এখন তুমি চিন্তা করে দেখো মাইনাস 2 কিউব মানে কি আসবে, এখানে আসবে মাইনাস 8, তাহলে মাইনাস 8 যদি আসে তাহলে এখানে আসে মাইনাস 9, এটা আসবে মাইনাস 8, এটা মাইনাস 8 আসবে, এখানে মাইনাস 9 আছে, মাইনাস 9 করতে হলে এখানে আরেকটা মাইনাস 1 দিতে হবে। ব্যাপারটা বুঝছো? কারণ মাইনাস 2 কিউব মানে আসবে মাইনাস 8, এখানে যদি মাইনাস 1 দেই তাহলে এটা মাইনাস 9 হয়ে যাবে, ঠিক আছে? তো আমার তো এখানে যাই করি উপরেরটার সাথে মান যাতে মিল থাকে, মানটা তো আর চেঞ্জ করতে পারবো না। তাইলে তো এখন কি হয়েছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্রতে গেছে, আর ওই পাশে আছে মাইনাস 1। এখন দেখো এটারে এখনো উৎপাদকে বিশ্লেষণ হয় নাই, উৎপাদকে বিশ্লেষণ মানে হইতেছে তুমি এটারে এমনভাবে সাজাবা যাতে কয়েকটা রাশির গুণফল হিসেবে দেখা যায় আর কি, কয়েকটা রাশির গুণফল আকারে সাজাবা। তাইলে দেখো এই 1 ডে যদি চাও তাই তুমি 1 কিউব লিখতে পারবা, 1 ডে কিউব লিখো বা স্কোয়ার লিখো, তো কোনো ঝামেলা নাই। তখন কি হবে, এখন দেখো এটারে যদি এ ধরো, এটা যদি বি ধরো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে যাবে। এখন যাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রতে নিতে পারবা, ঠিক আছে? তাইলে এখানে দেখো এ মাইনাস বি সূত্রে কি এ মাইনাস বি, তাহলে এই যে এ মাইনাস বি, এ বলতে এটা বি বলতে এটা, এ মাইনাস বি লিখছি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার এ বলতে এ মাইনাস 2 কিন্তু, দিলে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র মতোই লিখছি। দেখো ভালো করে বুঝো আমি কি লিখছি, এই যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? ওইভাবে বাঙ্গাইছি। তাইলে এখন দেখো তুমি হিসাব নিকাশ করলে এটা আনসার মিলে যাবে। এখানে পাবা এ মাইনাস 2 আর এখানে মাইনাস 1 আছে, এখানে কি পাবা দেখো, এটারে এ মাইনাস বি স্কোয়ারের সূত্রতে নিতে পারবা, তাহলে এটা আসবে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2 এর সাথে 1 যদি গুণ দেয় এ মাইনাস 2 হবে, আর 1 স্কোয়ার মানে 1। তো পরবর্তী লাইনে দেখো এখানে এ মাইনাস 2 আর মাইনাস 1 হচ্ছে মাইনাস 3 হবে, তাহলে এ মাইনাস 3 পাইলে, আর এখানে কি পাবা এই স্কোয়ার তো আসেই, এখানে পাবা দেখো মাইনাস 4a, ঠিক আছে? এখানে মাইনাস 4a পাবা, আর এখানে আছে প্লাস এ, তাহলে মাইনাস 4a আর প্লাস হিসাব করলে মাইনাস 3a থাকবে,
ব্যাপারটা বুঝছো? আর এখানে কি আছে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4। আচ্ছা এটা আরেক লাইন বাড়াই নিলে তোমরা আবার বুঝবা না। এই যে a স্কয়ার মাইনাস এখানে পেলাম 4a প্লাস 2 স্কয়ার মানে 4, আর এখানে আছে আমাদের a, 2 থেকে 1 বিয়োগ দিলে -1 থাকবে এখানে, বুঝতেছো? এই যোগ বিয়োগ যদি না বুঝো তাহলে তোমরা এখন পারবা কেমনে? a - 3। তো এখানে দেখো এখন কি হবে, a স্কয়ার আছে -4a আর a, এই দুইটা হিসাব করলে -3a পাবা, 4 থেকে 1 বিয়োগ দিলে -3 আসবে, এটাই হচ্ছে আনসার। বুঝছো? এখানে আনসার লিখতে পারবো, অথবা দেখবে এটারে কি আর ভাঙানো যায়, 3 একে 3 করলে এটা কোনোভাবে যোগ অথবা বিয়োগ করলে মাঝেরটা হয় না, সো মিডিলটা আমার করা যায় না, তুমি এখানে আনসার দিয়ে দিবা, শেষ। বলে এটা কি বুঝতে পারছো? বুঝতেছো? এটা তোমরা নিজেরা করার ট্রাই করো, এটা নিজেরা করার ট্রাই করো। আমার কাছে মনে হয় এটা হচ্ছে ফার্স্টে, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্রতে যাবে, ঠিক আছে? আর ওইটারে তুমি কি করতে পারবা, এইভাবে রেখে পরবর্তীতে এখান থেকে যেটা আসবে ওইটার সাথে ওইটারে মিক্স করতে পারবা। তো এটা কইরো, অথবা এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কম আছে, ঠিক আছে? এখন তোমাদেরকে যে টাইপ 3 থেকে কয়েকটা দেখাই দিই। এখানে দেখো টাইপ 3তে আমরা মাত্র কয়েকটা রাখছি, এগুলার মধ্যে থেকে দেখো এটাও লাগবে না, যেগুলা লাগবে না এগুলা পড়াবো না, এই যে এটাও লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র লাগবে এইটা, শুধুমাত্র লাগবে এইটা, এই ম্যাথটা যদি পারো তাইলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? এখন এটাও লাগবে না তোমার, এটাও লাগবে না, বুঝছো? এটাও বাদ, এগুলা শিখা লাগবে না, শুধুমাত্র শিখা লাগবে এইটা। তো এটা কেমনে করবা দেখো, এই জিনিসটা দেখাই ভাই তোমারে, এটা দেখাই হচ্ছে আজকে আর পড়াবো না, ছুটি দিয়ে দিব, 3.4 আমি রেকর্ড করে দিব, ঠিক আছে? ওইটা বাক্সের উপপাদ্য দিয়ে রেকর্ড করে দিব, বুঝবা, ঝামেলা নাই। তোমাদের যেদিন ডেট আছে ওই দিনই দিয়ে দিব, নো প্রবলেম। এখন দেখো এটারে তুমি কেমনে ভাঙাইতে পারো, এখানে কি আছে দেখো, প্রদত্ত রাশি যেটা, এটা পরীক্ষায় আসে, এটা ইম্পর্টেন্ট। প্রদত্ত রাশি কি দিছে ভাইয়া, 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a, এটা দিছে। তো তুমি সুন্দর মতো দেখো এটার একটা সূত্রতে নেওয়া যায় কিনা, দেখো দেখে বোঝা যাইতেছে। এই 4 এর তুমি 2a হোল স্কয়ার লিখতে পারবা, আর এই 1/4a স্কয়ারকে তুমি 1/2a হোল স্কয়ার লিখতে পারবা, এটা বুঝো। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আকারে লিখলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে -2 আছে, দেখো তুমি কোনো মতে -2ab লেখা যায় কিনা, -2 ইন্টু a বলতে 2a, b বলতে 1/2, এই যে -2ab লিখলাম। ব্যাপারটা বুঝো, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার -2ab লেখা ট্রাই করছি আমি, বুঝো? এই যে 4a স্কয়ারকে আমি 2a হোল স্কয়ার লিখছি, আর 1/4a স্কয়ারকে 1/2a হোল স্কয়ার লিখছি, তাহলে এটা b ধরছি, এটা a ধরছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সরি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা লিখছি। এখন দেখো আমাদের মানের কোনো চেঞ্জ হয় না, বিকজ এই 2a আর 2a কাটা গেলে এখানে -2 থাকবে, এখানে -2 আছে, ঠিক আছে? তো মানের কোনো চেঞ্জ হয় নাই, তাহলে আমরা এখনো উইন উইন সিচুয়েশনে আসি। এই পরবর্তী পার্টটা লিখে ফেলি, 4a মাইনাস 1/a, বুঝতেছো? তাইলে দেখো এখন কি হবে, এই যে এতটুকু, এই যে এতটুকু একটা সূত্রতে যাবে, এতটুকু কোন সূত্রতে যাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কোন সূত্র থেকে মনে হইতেছে বলো, a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রতে যাবে। আর এখানে কি আছে ভাইয়া, এখানে আছে তোমার হচ্ছে 4a মাইনাস 1/a। তো দেখো এখান থেকে যদি তুমি 2 কমন নাও, এখান থেকে যদি 2 কমন নাও মানে ভাগ দেওয়া, তাহলে 4a কে তুমি 2 দ্বারা ভাগ দিলা, কত পাবা, 2a পাবা, ঠিক আছে? তাহলে 2 কমন নিয়ে এখান থেকে পাবা 2a, এখন এখান থেকে তো 2 নাই, তাহলে আমি 2 কেমনে কমন নিছি, সো আমি যদি কমন নাও মানে ভাগ দেওয়া, তাহলে 2 কমন নিছি মানে হচ্ছে এই যে 1/a আছে, এই 1/a রে আমি 2 দ্বারা ভাগ দিছি, তাহলে এখন দেখো 1/a আছে, এই ভাগরে যদি গুণ করো
তাহলে এই টুটা উল্টে যাবে, হাফ হয়ে যাবে, টুটা উল্টে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা মেইন ভাগ, এটারে গুণ করছি, তাহলে এই টুটা উল্টে হাফ হয়ে গেছে, তাহলে এখানে 1/2 পাবা। তাহলে এটা বুঝলাম যে 1/a থেকে 2 কমন নিলে আমাদের 1/2a থাকবে। ঠিক আছে, এখন দেখো এখানে 2a - 1/2a হোল স্কয়ার আছে, এখানে 2a - 1/2a আছে। তো আমি এই 2a - 1/2a হোল স্কয়ার এবং এটা থেকে 2a - 1/2 আছে, আমি চাইলে 2a - 1/2 এখান থেকে কমন নিতে পারবো, এই দুইটা থেকে আর কি 2a - 1/2a কমন নিতে পারবো। তাইলে এখানে থাকবে কি ভাই, এখানে থাকবে তোমার শুধু 2a - 1/2a, মানে একটা 2a - 1/2a থেকে যাবে যেহেতু হোল স্কয়ার ছিল। আর এখানে থাকবে কি, এটা তো কমন নিয়ে নিছি, এখানে শুধু থাকবে +2। সো এটাই হচ্ছে আনসার। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার শিখা লাগবে। এইটা পরীক্ষায় আসবে আসবে আসবে, যদি না আসে তাইলে আমি আমার নাম চেঞ্জ করে দিব। যাও, এটা পড়লেই তোমার এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে। এখন বলো বলো, বুঝছো? এটা কি বুঝছো? কালকে থেকে তোমাদেরকে হচ্ছে বৃত্ত চ্যাপ্টার আপলোড দেওয়া শুরু করবো। বৃত্ত যে চ্যাপ্টারটা আছে না, বৃত্ত চ্যাপ্টার দিয়ে দিব। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস তোমাদেরকে বুঝাই, তোমরা এক্সট্রা বেশি কমেন্ট করো, ম্যাথের সময় অন্য কিছু কেন বলো। দেখো আমরা কি করছি, আমাদের ফিজিক্সে অলরেডি চ্যাপ্টার শেষ 1 2 3 4, পরে হচ্ছে দেখো 7, তারপরে কি আছে 8 10, এইগুলো আছে তোমাদের শর্ট সিলেবাসে। তো এইগুলার মধ্য থেকে হচ্ছে আমরা এইগুলো হচ্ছে শেষ করে ফেলছি প্রায়, শুধুমাত্র 8 আর 10 বাকি আছে। এইগুলা শেষ করতে আমাদের 2 উইক লাগবে, মাত্র 2 সপ্তাহ, বুঝছো? এবং যারা এসএসসি 27 তোমরা জানো আর্কাইভের মধ্যে বাকি সবগুলা চ্যাপ্টার দেওয়া আছে। তোমরা যারা এসএসসি 27 তোমরা তো জানোই যে এখানের মধ্যে যে আর্কাইভ সেকশনটা আছে ওয়েবসাইটে, আর্কাইভের মধ্যে তোমার সবগুলা ক্লাস দেওয়া আছে। এই যে দেখো ফিজিক্স বেসিক 2 প্রো 2.0, এটাতে যাও, স্টার্ট লার্নিং। ঠিক আছে, এটার এই যে আর্কাইভ আছে, আর্কাইভের মধ্যে সবগুলা চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে। তোমার যেই চ্যাপ্টার ইচ্ছে, এখন যদি তুমি আলো প্রতিফলন এখন করে ফেলতে চাও যে করে ফেলতে পারবা, সবগুলা চ্যাপ্টার, চলতড়িৎ, পদার্থের অবস্থা, চ্যাপ্টার 5 দরকার, এখান থেকে গিয়ে চ্যাপ্টার 5 এর 3টা লেখা, পুরাতন ক্লাসগুলো দেওয়া আছে। তো পুরাতন ক্লাসগুলোও বেসিক 2 প্রো কোর্সের ক্লাস। তো এটা দেখো হোয়াইট বোর্ডের ক্লাস হইলে তো আমি পড়াইছি, বুঝবা? তো এগুলো করবা। তো সেম ভাবে তুমি এখন দেখো কেমিস্ট্রিতে চ্যাপ্টার সিলেবাস আছে 3 4 5 6 7 11। এখন আমরা অলরেডি শেষ করে ফেলছি 3 4 5, এই 6 নাম্বারটা এখন শুরু হবে। তাহলে এটা যদি 6 নাম্বারটা যদি শেষ করে ফেলি, ঠিক আছে, তাহলে তো মাত্র 7 আর 11 থাকবে, শেষ। বুঝতেছো? তাই তো আমাদের সিলেবাস তো শেষের দিকে আছে। মেথে তো অলরেডি আর্কাইভ দেওয়া আছে, এখন নতুন ভাবে করতেছি। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? দেখো এটা আমি আবার বুঝিয়ে দিই, এটা যে এইভাবে আছে এইভাবে ছিল। আমি কি করছি, এই 4a স্কয়ারকে 2a হোল স্কয়ার লিখছি, 1/4 স্কয়ারকে 1/2a হোল স্কয়ার দিছি। তাহলে আমি দেখলাম আমি যদি এটারে এ ধরি এটারে বি ধরি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার টাইপের কিছু পাইতেছি। এখানে -2 আছে, দেখো আমি দেখি এটারে -2ab বানানো যায় কিনা। তাহলে -2 আছে, এ বলতে 2a লিখলাম, বি বলতে 1/2a 1/2a লিখলাম। এখন দেখতেছি যে আর এ বানানো হয়ে গেছে, 2a কাটা যায়, তাহলে এখানে -2 থাকে। ব্যাপারটা বুঝছো? আমি জাস্ট a স্কয়ার প্লাস বি স্কয়ার -2ab আকারে লিখছি। এখন দেখো এটা তো কাটা যায়, ঘুরে ফিরে -2 থাকে, -2 এখানে আছে, কোনো মান চেঞ্জ হইতেছে না। এইগুলারে বাঙ্গাই তো এটা লিখছি, এখানে যেটা আছে এটারে স্বাভাবিকভাবে লিখলাম। এরপরে দেখো এটা কি হইতেছে, a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার। চিন্তা করতে এটা a - b হোল স্কয়ারের সূত্র থেকে গেল। আর এই জায়গাটা দেখো আমাদের এখানে 2a - 1/2 চলে আসছে। সো আমি যদি কমন নিতে চাই, এটারেও 2a - 1/2 করা লাগবে। সো এখান থেকে আমি 2 কমন নিয়েছি। সো 2 কমন নেওয়ায় 4a থেকে 2a বাকি আছে। 1/a থেকে কেমনে কমন নিয়েছি, দেখো কমন নেওয়া নি ভাগ দাও। সো আমি 1/a রে কত দ্বারা ভাগ দিছি, 2 দ্বারা, যেহেতু 2 কমন নিয়েছি। তাহলে 1/a এখানে আছে, ভাগরে যদি গুণ দেও তাহলে 2টা উল্টে হাফ হয়ে যাবে, তাহলে এখানে 1/2 আসবে। ব্যাপারটা হচ্ছে এখানে কি আসবে, যে -1/2 আসবে। এখন দেখো এই 2a - 1/2 এইখানেও আছে, এইখানেও আছে। সো দুইটা থেকে 2a - 1/2 থেকে একটা কমন নিলাম, কমন নিলে থাকবে এই যে দেখো
এখানে এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, মনে করো এইভাবে আছে এ স্কোয়ার মাইনাস 2a আছে, তো এখান থেকে এ কমন নিলে তুমি কি পাবা, সরি মনে করো এই যে এটারে এ ধরো, এটারে তাহলে এ যদি ধরো এটা 3 করে এটা এ, তাহলে স্কোয়ার প্লাস 2a আকারে আছে, তাহলে স্কোয়ার প্লাস 2a থেকে যদি এ কমন নাও তুমি কি পাবা, a প্লাস 2 পাবা না। তো ওই টাইপে মনে করো এই যে এটা থেকে 2a মাইনাস 1/2a কমন নিছি, তাহলে এখানে একটা 2a মাইনাস 1/2a থাকবে, পরে প্লাস এই 2টা থাকবে, এটা তো আমি কমন নিয়ে নিছি, শেষ। এই যে এটাই আনসার, এটাই আনসার। এতটুকু যারা বুঝতে পারছো তাদের হয়েছে, বাকিটুকু লাগবে না। এই যে আর কিছুই লাগবে না এই চ্যাপ্টারে, আর কিছুই লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না, এগুলা লাগবে না, ঠিক আছে, শুধুমাত্র এইটা লাগবে, এটা দেখাই দিছি। আর এই 3.4 এটা 3.4 এখন আর পড়াবো না, নেক্সট ক্লাসে পড়াবো। আমি হচ্ছে এটা রেকর্ড করে দিয়ে দিব আর কি, এটা হচ্ছে বুঝবা। আমি হচ্ছে 3.4-এ কি করবো, তোমাদের বাক্সের উপপাদ্য আছে, সো 3.4-এর যে ম্যাথগুলা, এই সবগুলা ম্যাথ একটা নিয়মেই হয়ে যায়। তো নিয়মটা শুধুমাত্র বুঝেই তোমাদেরকে বুঝিয়ে দিলে এটা পারবা, ব্যাপারটা বুঝছো? তাহলে আজকে আমাদের 3.3-ই শেষ হইলো, টার্গেট নিয়েছিলাম 4 শেষ করে, বাট পারলাম না, আমাদের কিছু কাজ করতে হবে। এখন বলো বুঝতে পারছো কিনা? সূত্র কিভাবে পড়ছে এটা কেন বুঝবা না? আরে সূত্র পড়ছে তো এইভাবে, তুমি এই যে এই ম্যাথটা সূত্র কিভাবে পড়ছে এটা বুঝতেছো না, তুমি চিন্তা করো এই যে এতটুকু, এই যে এটারে যদি এ ধরো, বুঝো, বুঝার ট্রাই করো। এই যে এটা আছে তোমার 2a হোল স্কয়ার, এই যে মনে করো কি আছে 2a হোল স্কয়ার, এরপরে এটারে না লিখে এটারে তো সামনে লেখা যাবে, তুমি তো এটা বুঝতেছো, তাইলে পরে কি আছে -2 ইন্টু 2a ইন্টু 1/2a, এরপরে আমি এটারে লিখলাম মনে করো 1/2a হোল স্কয়ার, পরে লিখলাম। তাহলে এখন তো বুঝতেছো সূত্রটা কেন হয়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে এটাই তো হয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এই যে a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে দেখো আমি কি কমন নিয়েছি, 2 কমন নিয়েছি, এই জন্য 2a মাইনাস 1/2a থাকছে, কেন থাকছে দেখাইছি। এরপরে এই 2a মাইনাস 1/2 এইখানেও আছে, এইখানেও আছে, সো আমি এখান থেকে 2a মাইনাস 1/2 কমন নিয়ে নিছি, এখানে স্কয়ার ছিল, দ্যাট মিনস 2a মাইনাস 1/2 দুইটা আছে, একটা কমন নিলে আরেকটা থাকছে, আর এখানে প্লাস এই যে এখানে শুধু 2 আছে, বিকজ এই 2a মাইনাস 1/2 আমি কমন নিয়ে নিছি, সো এটাই আনসার, শেষ। তো এটা না বুঝার কিছু আছে, না বুঝে কিছু নাই। স্যার এসএসসি 26-এর জন্য ইংলিশে আলাদা আমি বলি তোমাদের কোর্সে যা আছে ইংলিশে এসএসসি 27-এর কিছুই পড়ানো হইতেছে না, 26-এরটাই পড়ানো হইতেছে। 27-এর জন্য পরবর্তীতে যা লাগবে ওইটা আমরা দিব, ঝামেলা নাই। ইংলিশে দেখবা যাই আছে সব 26-এর জন্য। এই যে ইংলিশ ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপারে যাও, সবগুলা টপিক সুন্দর মতো দেওয়া আছে। দেখো ফার্স্টে বেসিকের জন্য পার্টস অফ স্পিচ, টেন্স, গ্যাপ ফিলিং, অ্যাডজেক্টিভ, টাগ কোয়েশ্চেন জানা, অ্যাডজেক্টিভ পর্যন্ত জানা লাগবে। এগুলো হচ্ছে তোমার মেইন টেবিল, টাগ কোয়েশ্চেন, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে, তারপরে সাবস্টিটিউশন টেবিল, এগুলো তো তোমার দরকার। এই যে সাবস্টিটিউশন টেবিল দরকার, এটাতে ঢুকো, এই ক্লাসটা করে ফেলো, তাহলে তো তোমার চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেল, এই সাবস্টিটিউশন টেবিল ক্লিয়ার হয়ে গেল। তো ওইভাবেই তো পড়তে হবে, এগুলো সব তো সুন্দর মতো গুছিয়েই দেওয়া আছে, বলো দেওয়া আছে না? তাইলে খুদায় তোমরা হচ্ছে চিন্তা করো কেন, ওয়েবসাইটে ক্লাস করবা, যাই করো ওয়েবসাইটে করবা। ওয়েবসাইটে যদি এড না হও তাহলে এতদিন ফোন দিছি, এড হও নাই কেন, বুঝছো? ওয়েবসাইটে কেউ এড না হইলে আমাকে জানাই, দেখবো কেমনে এড করা যায়। 26-এর জন্য FRB 26 কোর্স আসবে, ওয়েট করো। আচ্ছা 1 তারিখে ফিজিক্স আর হায়ার ম্যাথ যদি থাকে, হায়ার ম্যাথ লাইভ হবে, ফিজিক্সটা রেকর্ড দিয়ে দিব, শেষ। ফিজিক্সটা রেকর্ড দিয়ে দিব, ভাই নেক্সট চ্যাপ্টার 4 এর উপর নেন, শর্ট সিলেবাসের গুলা পড়ানো হবে, এটা শর্ট সিলেবাসের কোর্স, শর্ট সিলেবাসটা আগে পড়ানো হবে। চ্যাপ্টার 4 তো শর্ট সিলেবাসে নাই, কারণ আমি বৃত্ত তোমাদের আপলোড দিয়ে দিব, না ঝামেলা নাই, বৃত্তটা দিয়ে দিব। ভালো থাকো, আল্লাহ হাফেজ।